চেক করুন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা অথবা আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইটেশন করবে কিনা। আজকের এই ভিডিওটা নতুন যারা আছেন শুধুমাত্র আপনাদের জন্য। যদি আপনি একজন সিনিয়র হয়ে থাকেন অথবা আপনি একজন পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনি চাইলে স্কিপ করতে পারেন, ঠিক আছে। এখানে কন্টেন্ট মনিটাইজেশন দেখা যাচ্ছে। এখন আমি কিভাবে বুঝবো যে আমার যে পেজ বা আমার প্রোফাইল আছে এটা একদম নিট এন্ড ক্লিন কিনা অথবা আমার এখানে কোনো প্রবলেম আছে কিনা, এগুলো আজকের এই ভিডিওতে দেখাবো। চ্যানেল যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, আমরা আসি। এখানে একটা পেজ আছে, ধরে নিন এটাতে কাজ করা হচ্ছে না, তারপরেও এই পেজে আমরা এখন চেক করব যে এই পেজে আমরা কন্টেন্ট মনিটাইজেশন ভবিষ্যতে পাবো কিনা। সর্বপ্রথম আমাদেরকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিতে হবে। স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করে আমরা এখানে টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পরে আমরা একটু নিচে আসব। নিচে আসার পর আমাদের সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে যে আমাদেরকে খুঁজে বের করতে হবে পেজ রেকমেন্ডেশন, ঠিক আছে। আমরা প্রথমত এখানে আসবো, ঠিক আছে। আরও বিষয় আছে সেগুলো আপনাদেরকে একে একে দেখাচ্ছি, কন্টিনিউ দেখতে থাকুন। ওকে, এখানে আসার পর দেখতে পারতেছেন পেজ রেকমেন্ডেশন, ঠিক আছে। পেজ রেকমেন্ডেশন বলতে কি, এটা যদি আপনি সহজ ভাষায় বুঝেন তাহলে আপনি বুঝে যাবেন যে মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে এই জিনিসটা কতটুকু কাজ করে। পেজ রেকমেন্ডেশন হচ্ছে আপনার পেজটা কার কার কাছে রেকমেন্ডেশন করতেছে অথবা রেকমেন্ড করতেছে, অর্থাৎ আপনার যে পেজ আছে এটা সিমিলার যে পেজগুলো আছে সেগুলো নিচে কিন্তু অনেক সময় শো করায় কেউ যদি ফলো দেয়, ঠিক আছে। এবং কি আপনার পেজের যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু এই পেজ রেকমেন্ডেশনের কারণেই কিন্তু মানুষের কাছে রেকমেন্ড করে অথবা সাজেস্ট করে। সংক্ষেপ কথা হচ্ছে এটা। তাহলে আপনার পেজের বা প্রোফাইলের একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে, মানুষের কাছে সাজেস্ট করার ক্ষেত্রে, রেকমেন্ড করার ক্ষেত্রে এই রেকমেন্ডেশনটাই পুরোপুরিভাবে কাজ করে অথবা আপনার পেজকে রেকমেন্ড করার পিছনে কিন্তু এই পেজ রেকমেন্ডেশনে কিন্তু কাজ করে। আপনি এখানে আসলে যদি দেখেন যে আপনার এখানে এটা রেকমেন্ডেবল আছে অথবা পেজ রেকমেন্ডেশন এখানে ক্লিন আছে, এখানে স্টার দেখাচ্ছে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার এটা ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে যদি আপনি দেখেন নিচ দিয়ে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু অথবা আপনার এখানে যদি কন্টেন্টে কোনো ভায়োলেন্স থাকে সেগুলো আপনাকে দেখাবে। এখানে কোনো ধরনের কোনো প্রবলেম নেই, আপনারা দেখতে পারতেছেন। সেক্ষেত্রে এটা মোটামুটি নিট এন্ড ক্লিন আছে, আমাদের কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পেজ স্ট্যাটাসে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে পেজ স্ট্যাটাসে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমাদেরকে এখানে আসতে হবে। এখানে আসার পর আমাদেরকে দেখতে হবে এখানে একটা গ্রিন টিক আছে, দেখতে পারতেছেন। এটা ক্লিয়ার আছে কিনা অথবা আপনার এখানে লেখা আছে কিনা দেখতে পারতেছেন। আমি যদি আপনাদেরকে দেখাই, গুড নিউজ, নো ভায়োলেন্স টু শো, এখানে আমাদেরকে বলতেছে আমাদের এখানে কোনো ভায়োলেন্স নেই, যেহেতু আমরা এই পেজ থেকে কোনো কাজ করতেছি না অথবা আমাদের এখানে কোনো কন্টেন্ট আপলোড করা হচ্ছে না, তাহলে ভায়োলেন্স থাকার কোনো মানেই হয় না, ঠিক আছে। তো এখানে আসলাম, ঠিক আছে। এটা ঠিকঠাক আছে কিনা আপনারা দেখবেন। এবং কি এখানে তারা এখানে বলতেছে কমিউনিটি স্ট্যান্ডার্ডস ভায়োলেন্স, তারা এখানে দেখাবে আপনার এখানে কোনো রিস্ক আছে কিনা আপনার প্রোফাইল বা আপনার পেজে, ঠিক আছে। ওকে, এই জিনিসটা গেল। এখন আমরা ব্যাক করব, ঠিক আছে। ব্যাকে আসার পর আমরা কি করব, আমরা এখানে সাপোর্ট একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে আপনাকে কি করতে হবে, সাপোর্ট ইনবক্সে আসতে হবে। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন ইউর অ্যালার্টস, আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে আপনি যদি কোনো ডেঞ্জারাস কোনো ভায়োলেন্স করেন, যে কোনো ভায়োলেন্স হতে পারে, গ্রাফিক্স ভায়োলেন্স অথবা বিভিন্ন যে ভায়োলেন্স আছে ফেসবুকে, সেটা কিন্তু এখানে শো করাবে। এখানে বলতে আছে নো ভায়োলেন্স, থ্যাংক ইউ ইউর হেল্পিং কিপ ফেসবুক সেফ ইউর এভরিওয়ান, ঠিক আছে। অর্থাৎ আপনার এখানে কোনো ভায়োলেন্স নেই, আপনার থেকে ফেসবুকে যারা আছে এভরিওয়ান সবাই কিন্তু সেফ আছে। আপনি ভায়োলেন্সের কোনো কন্টেন্ট আপলোড করতেছেন না, ফেসবুক আমাদেরকে এটাই ইঙ্গিত দিচ্ছে, ঠিক আছে। তো এখানে আসার পরে যদি আপনি ফেসবুকে কোনো রিপোর্ট করে থাকেন সেই রিপোর্টটা আপনি এখানে দেখতে পারবেন, তবে এতটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে। তো মোটামুটি এই কয়েকটা জিনিস আপনি চেক করলে আপনি ক্লিয়ার হতে পারবেন আপনি পেজে মনিটাইজেশন পাবেন কিনা। এখন আসি, আপনার এখানে সব কিছু ক্লিয়ার আছে, নিট এন্ড ক্লিন দেখাচ্ছে, কোনো প্রবলেম নেই। আপনি মনিটাইজেশন ভবিষ্যতে পেতে আপনার কোনো প্রবলেম হবে না যদি এই জিনিসগুলো ক্লিয়ার থাকে। যদি আপনি কাজ করে থাকেন, কন্টিনিউ কন্টেন্ট আপলোড করে থাকেন, এই জিনিসগুলো ক্লিয়ার থাকলে, নিট এন্ড ক্লিন থাকলে, ফেসবুকের কাছে আপনি ফ্রেশ থাকলে, ভবিষ্যতে আপনাকে যে কোনো সময় কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। কারণ যদি আপনি ফেসবুকে কোনো ভুল করেন, কপিরাইট স্ট্রাইক হোক, কপিরাইট ক্লেম হোক, ভায়োলেন্স করেন, যে কোনো ভুল করেন, এই কয়েকটা জায়গায় কিন্তু আপনাকে শো করাবে এবং কি আপনি এখান থেকেই দেখতে পারবেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এই কয়েকটা জিনিস আপনি যদি বিশেষ করে কপিরাইট কন্টেন্ট নিয়ে আপনি কাজ করেন, এই কয়েকটা জিনিস অলওয়েজ চেকে রাখবেন যে কখন কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। যদি প্রবলেম দেখেন সাথে সাথে ওটাকে সলভ করার চেষ্টা করবেন। যদি বেশি দিন পার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় কি রিভিউ অপশনটা চলে যায়। তো সেক্ষেত্রে আপনারা এগুলোকে চেক করে রাখবেন কার কার এইরকম নিট এন্ড ক্লিন আছে, একদমই ফ্রেশ আছে। আপনারা সবাই প্রত্যেকে কমেন্ট করবেন
ইনশাআল্লাহ যদি আপনারা কাজ করে থাকেন আপনাদের ভবিষ্যৎ অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। এই ছিল কমপ্লিট ভিডিও। বিগিনার্স যারা আছেন, নতুন যারা আছেন, আশা করি আপনাদের সবার প্রত্যেকের এই ভিডিওটা হেল্পে আসছে। কেননা অনেকেই জানতে চাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাবো কিনা, কীভাবে চেক করব। এই কয়েকটা জিনিস চেক করে রাখেন, কাজ করতে থাকেন, সামনে পেয়ে যাবেন। এই ছিল কমপ্লিট ভিডিও। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন আমরা যখন কন্টেন্ট আপলোড করি ফেসবুকে তখন আমাদেরকে বুস্ট একটা অপশন দেখায়, বুস্ট পোস্ট, ঠিক আছে, অথবা বুস্ট ভিডিও। তো এখান থেকে যদি আমরা বুস্ট করি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ আমাদেরকে দিবে কিনা এই বিষয়টা আমি ক্লিয়ার করছি এই ভিডিওতে। চাইলে ক্লিক করে দেখতে পারেন, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।